শিক্ষা এবং স্বাস্থ্য আন্দোলনের অন্যতম নাম শ্রদ্ধেয় ডক্টর মলয়পীঠ মহাশয়, তাকে আমি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। রাজ্য সরকারের সহযোগিতা এবং সাহায্যের ভিত্তিতে স্বাস্থ্য শক্তি প্রকল্পটি কিভাবে বাস্তব রূপ দেওয়া যায়, আমাদের যে দুর্বলতা সেইগুলোকে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করে ঐক্যমত হয়ে রাজ্য সরকারের সঙ্গে সহমত ভিত্তিতে এই প্রকল্পটি কিভাবে আরও সুন্দর চলে তার ব্যবস্থা করব। এবং এই মাল কেনার ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যাংকিং সেক্টরকে আবেদন করেছি আসার জন্য, তেনারা এসছেন। বিভিন্ন প্রাইভেট সেক্টর এসছেন, যেনারা এন্টারপ্রেনার হতে চাইছেন তেনারা এসছেন। আমাদের অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য ফেসিলিটেটরের ভূমিকা গ্রহণ করে সব নার্সিংহোমে পরিকাঠামো ডেভেলপ করা। এককালের কথা যদি একটু ভাবি, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, নানুর বিধানসভার একটা প্রত্যন্ত জায়গাতে, সেই জায়গাটা কোথায়? বিগত দিনে অর্থাৎ 2011 প্রাককালে নানুর বিধানসভার মানুষের ঘুম ভাঙত বোমার আওয়াজে। সেই জায়গাতে, সেই প্লেসে, সেই স্থানে আমাদের সদ্য সম্মানীয় মলয়পীঠ মহাশয়, তার মস্তিষ্ক পরিচিত এই যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আমি স্যালুট জানাচ্ছি। আপনি এগিয়ে চলুন। বীরভূম জেলা পরিষদ সব সময়ের জন্য সব দিক দিয়ে আপনাকে সহযোগিতা করবে, কারণ রাজ্য সরকার 2011 থেকে 2025 স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক দিয়ে একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছে। আপনি কন্যাশ্রী থেকে শুরু করে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে, আপনার হসপিটালে বিগত দিনে যদি কেউ দেখা দিয়ে যেত, তাদেরকে প্রধানের সার্টিফিকেট আনতে যাওয়ার জন্য 4-5 ঘন্টা অপেক্ষা করতে হতো। এখন করতে হয় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে এসেছেন। আমি আজকে এখানে কথা দিয়ে দিতে চাইছি, আমি আমার পক্ষ থেকে রাজ্য সরকারকে যেটুকু জানানোর আমি জানাবো। এবং বীরভূম জেলা পরিষদ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ যে কর্মকাণ্ড শুরু করেছে, বিশেষ করে মহিলাদের নিয়ে, আমরা সকলেই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়িত করেছেন। তিনি উপলব্ধি করেছিলেন 2011 প্রাককালে যে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে মহিলাদের স্বনির্ভর করতে হবে। আমি দেখেছি আমার মলয়পীঠ সাহেবের যে কর্মকাণ্ড, আজকে যেটা দেখলাম, ডাক্তারবাবুরা তারা তাদের কাজে কর্মে নিযুক্ত থাকেন, কিন্তু তাদের ওয়াইফ, তাদের পরিবারের সদস্যরা তারা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে না। তাদেরকে যুক্ত করার যে পরিকল্পনা তিনি গ্রহণ করলেন, আজ বা করেছেন, আমি ওনাকে আরেকবার স্যালুট জানাচ্ছি। আমি একথাই বলবো, দিনের শেষে মলয়পীঠ সাহেব আপনি এগিয়ে চলুন। সারা বাংলা আপনার সঙ্গে আছে, বীরভূম জেলা পরিষদ আপনার সঙ্গে আছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ও আপনার সঙ্গে থাকবে, এই কথা আমি বলে যাচ্ছি। তারা এসএনসি মেডিকেল স্টোরে উপস্থিতি হয়েছে। আমাদের মার্চ মাসের 1, 2, 3 এখানে উপস্থিতি হচ্ছে। আমরা 17, 18, 19 ফেব্রুয়ারিতে কলকাতাতে মেডিকল কলকাতা 2025 উপস্থিত হয়েছিল, যেখানে আমাদের মলয় স্যার সেটাকে উদ্বোধন করেন। এবং সেখান থেকে ওনার মাথায় আসেন যে সঞ্জয়বাবু, যদি আমাদের এই অ্যাসোসিয়েশন এই ধরনের একটা এক্সিবিশন করে, তাহলে গ্রাম বাংলার যেসব হাসপাতালগুলো আছে তারা কিন্তু উপকৃত হবে। সঙ্গে জিনিসপত্রের যে দাম, যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি আসে সেক্ষেত্রে আরও বেশি উপকৃত হবে।